এই যে বাঙ্গু মাহফুজ আলম, যে নাকি আমাদের তথাকথিত এই অভ্যুত্থানের নাকি মাস্টারমাইন্ড ছিল, আমার বিশ্বাস হয় না। সে ওইখানে মাস্টারমাইন্ড থাকুক আর না থাকুক, সে এখন আমাদের ঐক্য নষ্ট করার মাস্টারমাইন্ড। এই যে ছেলেটা ওর মাথার মধ্যে পানের বোতল মারলো, ওই ছেলেটার মুক্তি দিয়ে মাফ করে দিয়ে যে আমাদের সামনে যে হিরো সাজতে আসছে, এই যে দেখেন ছেলেটার সাথে করছে কি। আছে যে মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে এরকম বলছে, তারপর আমার সমস্যা করবে, বাসা থেকে বের হলে এরকম হবে, আননোন নাম্বার থেকে গিয়েছিল। বিগত আমি প্রায় 26 ঘন্টা ডিবির কার্যালয়ে ছিলাম। দেখেন গতকাল বিকাল 4:30 থেকে আজকে প্রায় 6:40 পর্যন্ত। না, ওইরকম কি যে বলে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি। আমার বাসা থেকে আমার মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে। তারপর আসামিদের সাথে, ফাঁসির আসামিদের সাথে জেল হাজতের ভিতরে রাখার চেষ্টা করেছে। মানে দেখেন, আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে পার্থক্যটা আমরা কি পাইলাম? তখনও কোনো জিজ্ঞাসাবাদ ছাড়া, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া একজন মানুষকে হুট করেই তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতো, হয়রানি করতো। এখনও ঠিক এগুলাই করতেছে। এই বাঙ্গুরে কলারটা ধইরা ওইখান থেকে নামা, আর নাহলে আমাদের এই ঐক্য ও একাই নষ্ট করে দিবে। আমি বলে দিলাম, ও একাই নষ্ট করে দিবে। এই যে ও এখন এরা সারে যে হিরো সাজতে আসছে না, ওর হিরোগিরি ছুড়ে দিতে হবে। শুধুমাত্র একটা গোষ্ঠীর উপরে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু শিবির করি না, আপনারা দেখছেন, ও জাস্ট শিবিরের উপরে দোষটা চাপানোর জন্য প্রথমেই বললো যেগুলো শিবিরের কাজ। যখন পাইতেছে না তখন এর উঠেই নিয়ে গেল, উঠেই নিয়ে যে বিভিন্নভাবে ওর সোশ্যাল মিডিয়া, ওর পার্সোনাল লাইফ সব কিছুই মানে ওরা দেখে বিবেচনা করে, এরপর যখন দেখতেছে না ও শিবির না, শিবিরের দোষ দেওয়া যাবে না, এরপর ওরে ছাড়ছে। আর সাইরা আসি আমাদের সামনে হিরো সাজতে আসছে, শালা বাঙ্গুর বাচ্চা।